আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদার আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি রয়েছে এটি হচ্ছে চিকেন উইংসের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি কয়েকটা উইংস নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এগুলো আমি ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব। ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা আপনাদের উইংসের পরিমাণ অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর এখানে আমি আরও দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। আপনাদের হাতের কাছে এটি যদি না থাকে স্কিপও করতে পারেন। আরও দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এখানে ওয়েস্টার সস। আর দিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ এখানে সয়া সস। সয়া সসের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনাদের হাতের কাছে ওয়েস্টার সস না থাকলে সয়া সসের পরিমাণটা 3 টেবিল চামচ দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন এখানে সসের মধ্যে যেহেতু লবণ থাকে লবণটা একটু বুঝে দিবেন। এরপর সামান্য করে গোলমরিচের গুঁড়াও দিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি সামান্য করে চিলি ফ্লেক্স। আর এখানে সামান্য করে হলুদ আর সামান্য করে লাল মরিচের পেস্ট দিয়ে নিচ্ছি। আপনারা গুঁড়াও ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ এখানে টমেটো সসটা দিয়ে নিচ্ছি। এখন হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। এমনভাবে মিক্স করে নিতে হবে যাতে করে প্রত্যেকটা উইংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে লাগে। এভাবে করে ভালো করে ম্যারিনেট করে এটা আমি রেখে দিব কমপক্ষে 30 মিনিট। এতে করে এগুলো ভালোভাবে একদম ম্যারিনেট হয়ে যাবে আর উইংসগুলো খুবই স্মুথভাবে ভাজা যাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। এখন আমি এগুলো রেস্টে রেখে দিচ্ছি আর আপনাদের সাথে দেখা হচ্ছে 30 মিনিট পর। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে, এতে করে এটি খুবই ক্রিস্পি হবে। আর এখানে আমি গরম মশলা দিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটি হচ্ছে উইংসের বাইরে যে লেয়ারটা থাকে ওটি রেডি করার জন্য। এর ফাঁকে কিন্তু উইংসগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে থেকে একটি করে উইংস নিয়ে নিব। আর ফার্স্টে আমি যে ময়দার মিশ্রণটি রেডি করেছি এর মধ্যে এটি দিয়ে ভালো করে কোট করে নিব। এভাবে করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এরপর এখন আমি যে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি পানির মধ্যে দিয়ে নিব। জাস্ট কয়েক সেকেন্ড রেখে এরপর এখন আবার আমি ময়দার যে রেডি করা পোরটা এর মধ্যে দিয়ে নিয়েছি। আর এক্সট্রা যে ময়দাগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ঝেড়ে নিতে হবে। এটি কিন্তু রেডি। এভাবে করে করে সবগুলা উইংস আমি রেডি করে নেব। আপনারা চাইলে 2 বা 3 বার কিংবা 4 বারও এভাবে করে কুক করে নিতে পারেন। যতবার নেবেন কিন্তু ক্রিস্পিনেসটা বেড়ে যাবে। তবে 2 বার নিলেই কিন্তু ভালো, এতে করে লেয়ারটা বেশি মোটা হয় না। আর এভাবে করে রেডি করার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিব 10 মিনিট। এতে করে এটি সেট হয়ে যাবে। অন্যদিকে আমি হাই হিটে তেলগুলো গরম করে চুলার আঁচটা লো করে দিয়েছি। এরপর আগে থেকে রেডি করা উইংসগুলো দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা ফার্স্টে আমি মিডিয়াম লো এর মাঝখানে দিয়ে এগুলো হালকা ভেজে নিব। এতে করে এগুলো ক্রিস্পি হবে। ফার্স্টে যদি চুলার আঁচটা আপনারা বাড়িয়ে দেন এক্ষেত্রে কিন্তু উপরে পাটটা পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালো করে রান্না হবে না।
10 থেকে 15 মিনিট এগুলো ভালো করে রান্না করে নিলেই হয়ে যাবে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়েছে তখন সাইডটা আমি চেঞ্জ করে দেব আর চুলার আঁচটা বাড়িয়ে দিব। হালকা ব্রাউন যখন হয়ে যাবে দোনো পাশ তখন চুলার আঁচটা হাই হিটে দিয়ে এগুলো জাস্ট 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। খুবই ইজি এই রেসিপিটা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারাও পছন্দ করবে, সাথে আপনারাও পছন্দ করবেন। এটি কিন্তু বিকালে খেতে অসম্ভব মজা লাগে। আমার উইংসগুলো কিন্তু রেডি করা শেষ। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।